ওই ভাই ভাই ভাই, টান দে, ধাক্কা দাও, আরেকটু। এই তো। আসসালামু আলাইকুম, খান বাইকার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও টপিকটা হলো অল্প বৃষ্টিতে যদি রাস্তায় এমন অবস্থা হয় জলাবদ্ধতা, তাহলে তো গাড়ি কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে কক্সবাজারে আছি, বিশাল ঢেউ আইসা পায়ের কাছে লাগতেছে। আর এই 1 ঘন্টার মধ্যে অনেকগুলা জিনিস দেখলাম, যেগুলা যে কতগুলা বাইক নষ্ট হইলো, কতগুলা সিএনজি নষ্ট হইলো। মানে এমন একটা অবস্থা যে স্টার্টটা বন্ধ হইলেই আর চলে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা লাল স্কুটি, এটা কিন্তু একটু পরেই বন্ধ হয়ে যাবে। এবং আপনারা দেখবেন যে স্টার্টটা বন্ধ হইলেই দেখবেন যে শেষ, মানে এটা আর চলে না। এটার অবস্থাটা কি হবে আপনারা একটু পরেই টের পাবেন। কারণ আমরা এই পর্যন্ত 3-4টা বাইক এবং স্কুটি দেখলাম যে এই অবস্থা, যেগুলো আসলে পানি সাইলেন্সার পাইপ দিয়ে পানি ঢুকে পুরো ইঞ্জিনটার ভিতরে পানি ঢুকে যায়। ইঞ্জিনের ভিতরে পানি ঢুকলে কিন্তু ইঞ্জিন আর স্টার্ট নিবে না। এটা খুইলা পরিষ্কার করতে হবে, নতুন করে মোবিল দিতে হবে, তারপরে এটা স্টার্ট নেবে। সো আপনারা দেখতে থাকুন, আশা করি জিনিসটা আপনারা একটু হলো বিবেক নাড়া দিবে যে আমাদের এই রাস্তাগুলা যদি ঠিক হয় তাহলে আমরা কিন্তু এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় না। এই যে দেখেন অলরেডি এক ভাই আইসা ধাক্কা দিতেছে, তাও কিন্তু স্টার্ট নিচ্ছে না। সো আপনারা পুরো ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা বিপদে পড়ে এই ধরনের সিচুয়েশনে এসে। ওই ভাই ভাই ভাই, টান দে, ধাক্কা দাও, আরেকটু। এই তো। এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত যে উনি কি ধরনের একটা সিচুয়েশনে এত বড় একটা উপকার করলো। আসলে এই ধরনের সিচুয়েশনে সবাই আগায় আসে না। এক হইছে বৃষ্টি, আরেক হইছে নোংরা কাদা পানি। সো এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং প্রত্যেকটা জায়গা দেখে আপনারা গাড়ি চালাবেন, যাতে করে এই ধরনের সিচুয়েশনে পড়তে না হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন।